আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি আজকের সাম্প্রতিক ছোট্ট একটা ক্লাসে। এই ছোট্ট ক্লাস থেকেই ১ মার্ক যেকোনো পরীক্ষায় কমন পড়বে। সামনে যতগুলো অ্যাডমিশন টেস্ট আছে ১ মার্ক নিশ্চিত কমন পড়বে ইনশাআল্লাহ। তো দেখি শুরু করি আমরা আসলে আজকে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করব। যুদ্ধবিরতি আ মূল আলোচনার আগে যুদ্ধটা কবে শুরু হয়, কিভাবে শুরু হয় এটা একটু জানা দরকার। যুদ্ধটা শুরু হয় আপনার হামাস যখন ইসরায়েলকে আক্রমণ করে। হামাস কাকে আক্রমণ করছে? হামাস আক্রমণ করছে ইসরায়েলকে। এটার তারিখটা হচ্ছে ৭ই অক্টোবর ২০২৩ এই তারিখটাই কিন্তু এবার মেডিকেল ভর্তি পরীক্ষা ২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল এবং এই হামাস কর্তৃক যে অপারেশনটা নেয়, হামাস যে ইসরায়েলকে আক্রমণ করে এই অপারেশনের নাম হচ্ছে আল আকসা ফ্লাড। এই অপারেশনের নাম হচ্ছে আল আকসা ফ্লাড এটাও আসতে পারে। আর ইসরায়েল কর্তৃক গাজায় যে হামলাটা দেয়, উল্টা তারা যে কাউন্টার দেয় এটা হচ্ছে অপারেশন আয়রন সোর্স। তো যখন শিফট ভিত্তিক পরীক্ষাগুলো হয়, তখন দেখবেন যে এক শিফটে এটা আসবে, আরেক শিফটে এটা আসবে বা আরেক শিফটে এটা আসবে। সো শিফট ভিত্তিক পরীক্ষাগুলোতে এরকম সা সম্পূরক তথ্যগুলো বেশি আসে। এই জায়গাটা হচ্ছে আপনার যুদ্ধের পটভূমি। আচ্ছা, এরপরে আসি যে চুক্তিটা হয় কবে? হ্যাঁ? চুক্তিটা হয় ১৫ই জানুয়ারি ২০২৫ অর্থাৎ এই মাসেই তারা চুক্তিটা হয়। আর চুক্তিটা কার্যকর হবে। চুক্তিটা কার্যকর হবে ১৯শে জানুয়ারি ২০২৫ অর্থাৎ আজকে আমি ১৯শে জানুয়ারি আজকে ভিডিওটা করতেছি। এই আজকে থেকেই এটা কার্যকর হবে। স্থান হচ্ছে দোহা এবং কাতার। এই চুক্তিটা হয় দোহা, কাতারে। আর এর মধ্যস্থতা করে এই চুক্তির মধ্যস্থতা করে আপনার কাতার, যুক্তরাষ্ট্র, মিশর। কোয়েশ্চেনটা থেকে উল্টাভাবে সেট করতে পারে যে আপনার এই যুদ্ধবিরতির সাথে সম্পৃক্ত নয় কোন দেশটা? কাতার, যুক্তরাষ্ট্র, মিশর এই জায়গায় একটা অন্য দেশ দিল যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই টাইপের ইসলামিক কান্ট্রিগুলো দিল। তো এইভাবে প্রশ্নটা সেট করতে পারে। এরপর হচ্ছে ২ পক্ষ কারা, কারা? একটা হচ্ছে হামাস আরেকটা হচ্ছে ইসরায়েল। এরপর চুক্তির ঘোষণা দেন কে? চুক্তির ঘোষণা দেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তিনি ঘোষণাটা দেন মূলত। আর এই চুক্তিটা কার্যকর হবে ৩ ধাপে। যুদ্ধের সময় ছিল দীর্ঘ ১৫ মাস। এই জায়গায় সবচেয়ে আমার মনে হয় এই ২ টা তারিখ এবং এই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। এই ২ টা তারিখ এবং এই কারা মধ্যস্থতায় ছিল, এটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আচ্ছা, এরপর কয়েকজন ব্যক্তি যখন শহীদ হন এটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে ইসমাইল হানিয়া শহীদ হন ৩১শে জুলাই ২০২৪ এবং আ ইয়াহিয়া সিনওয়ার এই ব্যক্তি খুব বেশি আলোচিত ছিল এবং তিনি শহীদ হন ১৬ই অক্টোবর ২০১৬। হামাসের বর্তমান নেতা হচ্ছে খলিল আল হাইয়া এবং যুদ্ধের সময় আলোচিত স্থান ছিল রাফা সীমান্ত। এখন এই ভৌগোলিক বিষয়টা একটু জানা দরকার আসলে রাফা সীমান্ত নিয়ে। এখন রাফা সীমান্ত মূলত মিশর এবং গাজার মাঝে। আর রাফা বা গাজার পাশে হচ্ছে সিনাই উপত্যকা। এখন প্রশ্ন আসবে যে সিনাই উপত্যকাটা আসলে কোথায়? এটা হচ্ছে আপনার মূলত মিশরে। এখন গাজা হলো একটা উপত্যকা। আর গাজার অবস্থান হচ্ছে ভূমধ্যসাগরের তীরে। এই এতটুকু তথ্য থেকেই মূলত আপনাদের যেকোনো পরীক্ষায় ১ মার্ক কমন আসবে ইনশাআল্লাহ। সো এটা একটু সিরিয়াসলি নোট করে রাখেন। ধন্যবাদ সবাইকে।